ইসলাম হলো একটা সফলতার ধর্ম, কথা ঠিক কিনা? ইসলাম কখনো পিছু হটে নাই, ইসলাম কখনো পরাজিত হয় নাই, ইসলাম সবসময় বিজয় হয়ে এসেছে, কথা ঠিক কিনা? হে মুসলমান তাওহীদি জনতা, এই কথা স্বীকার করতে হবে, এই কথা সদা সর্বদা মনে রাখতে হবে। তোমার আমার ধমনীতে হযরত ওমর ইবনে খাত্তাবের রক্ত প্রবাহিত হচ্ছে, কথা ঠিক কিনা? তোমার আমার ধমনীতে হযরত আলী ইবনে আবি তালিবের রক্ত প্রবাহিত হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে হবে হবে, কথা ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম হাজরিন, ইসকনকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তাদের পরিণাম ভালো নয়, তাদের পরিণাম, তাদের শেষ ঠিকানা হবে শ্মশানে, কথা ঠিক কিনা? যে আমরা আমাদের দেশের মধ্যে যদি ইসকনকে নিষিদ্ধ করি, আমাদের দেশের মধ্যে অস্থিতিশীলতা বাইরে যাবে, এই কথা আপনাদের সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেছেন যে তোমরা আমার শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ পাক এই কথা অগ্রিম জানায় দিয়েছেন যে তোমরা আমার শত্রুকে যদি বন্ধুরূপে গ্রহণ করো, জানিয়ে রাখো এরা তোমাদেরকে দংশন করবেই করবে। আর গরিবসী না করে এক্ষুনি সিদ্ধান্ত নিন, ইসকনের সমস্ত তৎপরতা বন্ধ করতে হবে, না হয় রূপগঞ্জ থেকেই আমাদের প্রথম আন্দোলন শুরু হবে। এমন আন্দোলন শুরু হবে যে আন্দোলন আপনি থামাতে পারবেন না। রূপগঞ্জের শত শত যুবক, শত শত উলামায়ে কেরাম ইসকনের অপতৎপরতা বন্ধ করতে প্রয়োজনে জীবন দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? যেই নবী রহমতের নবী, সেই নবী মালহামার নবী। যেই নবী রহমতের নবী, সেই নবী সশস্ত্র জিহাদের মূল সেনাপতি। সুতরাং মুসলমানদের, তোমরা শুধু রহমতের দিকে তাকায় থাকার সময় আর নাই। এখন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যেমন জিহাদকে ফরজ করেছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা অনেকেরই অপছন্দ হবে, ঠিক না বেটে? যারা জিহাদকে অপছন্দ করবে তারা মুনাফিক, যারা জিহাদকে অপছন্দ করবে তারা কাফের। বর্তমানে এক পাশে জিহাদ, আরেক পাশে ঈমান। এক পাল্লায় জিহাদ, আরেক পাল্লায় ঈমান। যার পাল্লায় জিহাদ নাই, তার ঈমান নাই। এজন্য আমার রূপগঞ্জের যুবকদেরকে বলবো, কাফেলা তৈরি করো। গজওয়ে হিন্দের কাফেলা রূপগঞ্জ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা কাফেলা তৈরি করতেছি। আপনারা সকলে জনতা যারা আছেন, তাওহীদি জনতার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। ইত্তেহাদুল উলামা গজওয়ে হিন্দের প্রস্তুতি নিচ্ছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কারা কারা গজওয়ে হিন্দের কাফেলায় শরীক হতে ইচ্ছুক আছেন? যদি তোমরা গৌরগমনদের ভূমিকায় ময়দান অবতীর্ণ হও, আমরা সকলে শাহজালাল ইয়ামানির হাতে তলোয়ার নিয়ে ময়দানে অবতীর্ণ হতে প্রস্তুত রয়েছে। তোমরা বলছো মুহিবুল্লাহ মিয়াজি পরকিয়া করার জন্য পঞ্চগড়ে গিয়েছে। আমরা দেখছি তোমরা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের সুবিধা ভোগ করে ভারতের সাথে পরকিয়া করতেছো। স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি তোমরা তোমাদের এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না করো, ইনশাআল্লাহ এই দেশের সংগ্রামী সকল মুসলমানরা, আলেম ওলামারা ঘোষণা দিয়ে গজওয়াতুল হিন্দ শুরু করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যদি তারা বেঁচে যায় তাদের সকল গুনাহ মাফ করা হবে। যদি তারা শাহাদাত বরণ করে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে গণ্য হবে। এই জন্য যারা আমাদের অ্যাডভোকেট আরিফকে হত্যা করেছ, আমাদের বোনদেরকে দংশন করেছ এবং মুহিবুল্লাহ মিয়াজিকে তোমরা বিভিন্নভাবে আঘাত করেছ, সাবধান হয়ে যাও, না হয় আগামী 1 মাসের মধ্যে তোমাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করা হবে। সমস্ত মোদির কুলাঙ্গার সন্তান ইসকনের